কত অসহায় গরিবের রক্ত চুষে খাওয়ার সাক্ষী এই নীলকুঠি, কত অত্যাচার আর জুলুম এই নীলকুঠির প্রতিটি দেয়ালের ইটে। বাংলাদেশে এরকম নীলকুঠির ভিতর একটি জলজ্যান্ত সাক্ষী ঝিনাইদহ জেলার মহেশপুর থানার খালিশপুরের নীলকুঠি, যা কপোতাক্ষ নদের পাশেই অবস্থিত। আমার মনে হচ্ছে ব্রিটিশ কাকুরা যখন এদেশ রাজত্ব করত, তারা কেন এদেশের গরিব অসহায় চাষিদের উপর অত্যাচার করত? তাদের মনে কি একটুও মায়া দেওয়া ছিল না? আবার বর্তমানে সেই ব্রিটিশরাই নাকি পৃথিবীর সবচেয়ে উন্নত জাতি। তাদের দেশে যাওয়ার জন্যই আমরা বাঙালিরা জীবনও বাজি রাখি, ছটফট করি আর কি। আসলে সময় সব কিছু বদলে দেয় বস। খালিশপুর ব্রিজ পেরিয়েই হাতের বামেই একটা খোলা মাঠ, সেখানে মহেশপুর থানার ভূমি অফিস এবং নীলকুঠি পাশাপাশি রয়েছে। নীলকুঠি পৌঁছানোর পরপরই আমার গা শিউরে উঠল এটা ভেবে যে কত গরিব দুঃখী চাষিরা এই নীলকুঠিতেই অত্যাচার হয়েছে এবং যাদের চিৎকারে হয়তো মাটি পর্যন্ত কেঁপে উঠেছে। হাতের বাম পাশে এই কপোতাক্ষ নদ, যেখান থেকে আর ভালোভাবে দেখা যায় না। এখানে এই নদীটার নাম হচ্ছে কপোতাক্ষ। তৎকালীন যুগের যে ইংরেজরা এই কপোতাক্ষ নদ দিয়ে তাদের তাদের মেইন যে গন্তব্য, সেই গন্তব্যে আসা যাওয়া করতেন। তাদের তো গন্তব্য অনেক ছিল আমাদের এদিকে, যেহেতু নীল চাষ হতো। মুজিবনগর নীলকুঠি, এই যে খালিশপুর নীলকুঠি, এইসব কুঠিগুলো তারা তৈরি করেছিলেন তাদের বিশেষ সুবিধার্থে বসবাসের জন্য। তেমনইভাবে এইখান দিয়ে, এই নদী দিয়েই কিন্তু তারা পারাপার হইতেন, চলাচল করতেন। ব্রিটিশ কাকুরা 1800 সালের দিকে এই নীলকুঠিটা তৈরি করে। কি লোভ কাকুদের, চিন্তা করেন তো। কোথায় ইংল্যান্ড আর কোথায় বাংলাদেশ? সেখান থেকে এসে এদেশের সহজ সরল মানুষদের দিয়ে খাটিয়ে নীল চাষ করাতো, আবার অমানসিক নির্যাতনও করত। আর অপদার্থ জমিদারগুলো অপারক হয়ে তাদের সাহায্য করত। আসলে বেচারা জমিদার দাদুরা ভয় পেত ব্রিটিশ কাকুদের ভারী ভারী অস্ত্র কামান দেখে। এই পুরো জায়গাটা 14 একর জমির উপর। 2 তলা বিশিষ্ট নীলকুঠিটি 12টায় ঘর আছে। উপরের ঘরগুলো নাকি বেশ বড় বড় ছিল। নীলকুঠিটা বর্তমানে পরিত্যক্ত, উপরে যাওয়ার সিঁড়িগুলো ভেঙে গিয়েছে। এইটা বর্তমানে কোনো রক্ষণাবেক্ষণ করা হয় না। সে সময় নীল চাষ করে পৃথিবীর বিভিন্ন জায়গায় এই নীল পৌঁছিয়ে দিত আমাদের ইংরেজ কাকুরা। আশেপাশের গ্রামের মা বোনদের এনেও এইসব ঘরগুলোতে অত্যাচার করত এবং চাষিদেরকে গাছে বেঁধে মারধর করত। হাই হাই, এই তো এদের তো কাকুই বলা যাবে না। আসলে অতিবার বেরোনা ঝড়ে ভেঙে যাবে, একটা প্রবাদ কিন্তু আছে। অন্যায় কোনোদিনও বেশি দিন টিকে থাকে না, সত্যের জয় হয়ই। 1810 সাল থেকে 1858 সাল পর্যন্ত এইটা নির্যাতন কেন্দ্র যদিও ছিল, কিন্তু 1865 সালে নীল বিদ্রোহ হয়। কতটা অন্যায় অবিচার হলে মানুষ বিদ্রোহ করে যুদ্ধ করে। এই বিদ্রোহের পরেই অত্যাচারী কাকুরা দেশ ছেড়ে পালাই। তারপর জমিদার দাদুরা এইসব বিল্ডিং তাদের কাছারি হিসেবে ব্যবহার করত। আসলে মানুষের মানুষত্ব যখন নিচে নেমে যায়, তখন আর তাদের কোনো কিছুই হুঁশ থাকে না। সেই জাতিকে আমরা যত উন্নতই বলি না কেন, পৃথিবীর সবচেয়ে উন্নত জাতি এই কাজ করেছে। তাদের আচরণ ছিল হিংস্র পশুর মতো। ভাবতে অবাক লাগে, তাই না? এই নীলকুঠিটা বর্তমানে একেবারে ধ্বংসস্তূপ হয়ে গিয়েছে। আমার মন্তব্যে একটা কথা না বললেই নয়, এগুলোকে দেশের ঐতিহ্য হিসেবে কি রক্ষণাবেক্ষণ করা সরকারের উচিত না? আমি বসে বসে একটা কথাই ভাবছিলাম যে মানুষ তার থেকে দুর্বল মানুষকে শাসন করতে ভালোবাসে, যা ইতিহাস ঘাটলে আমরা বুঝতে পারি। নিজের সুখের জন্য মানুষ অন্যের উপর অত্যাচার করতেও দ্বিধাবোধ করে না। প্রতিটা জিনিস, প্রতিটা কাহিনী থেকে আমাদের কিছু শিক্ষা পাওয়া উচিত। কি জানেন, ইংরেজরা অন্যায় করেছে, কিন্তু সেই অন্যায় বেশি দিন টেকেনি। তারা কিন্তু রাজত্ব করতে পারেনি বেশি দিন। অন্যায়ের পাল্লা ভারী হয়ে যাওয়ার ফলে তারা ফিরে যেতে বাধ্য হয়েছে। এই নীলকুঠি ভবনটি 12 কক্ষ বিশিষ্ট, কিন্তু ঢোকার পরে আমি তেমন কোনো কিছু ওভাবে বুঝতে পারিনি, কারণ এটা একেবারেই পরিত্যক্ত অবস্থায় রয়েছে। উপরে আমরা ওঠার চেষ্টা করেছিলাম, দোতলার সিঁড়িটাও একদম ভেঙে গিয়েছে। আর 1800 সালের দিকে, 1800 সালের পরবর্তীতে এই নীলকুঠিটা স্থাপন করা হয়েছিল। এখানে নীলকররা এখানে থাকতেন, গরিব দুঃখীদের উপর, বিশেষ করে গরিব চাষিদের উপর অত্যাচার করতেন। সেই ভয়াবহ দৃশ্যগুলো মনে হলে সত্যিই খারাপ লাগছে আমার, যে এখানে ইংরেজরা চাষিদের উপরে জুলুম করতেন, অত্যাচার করতেন। সব কিছু মিলিয়ে একটা মর্মান্তিক ঐতিহাসিক সাক্ষী এই নীলকুঠি। মানুষ এখানে এসে আসলে দেখার মতো তেমন কিছুই নেই। ধ্বংসস্তূপ আকারে পড়ে আছে, যথেষ্ট নোংরা একটা জায়গা, ভিতরে ঢোকাও যাচ্ছে না, এত নোংরা। নীলকুঠির পাশেই রয়েছে মহেশপুর থানার ভূমি অফিস। বড় বড় গাছগুলো
ব্রিটিশদেরই হাতের কিংবা তৎকালীন জমিদারদের হাতে। সবশেষে একটা কথা বলবো, সবার আগে একজন ভালো মানুষ হওয়া আমাদের জরুরি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং এখনও যারা আমাকে ফলো করেননি প্লিজ আমাকে ফলো করে দেন, আমি যেন এরকম ভিডিও আবারও দিতে পারি। অনেক অনেক ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য।